নিষেধাচম ও জীবনে ক্লিন বেল দেখেনি। পুরোটা দিয়ে দেবো, পুরোটা ভাইরাল যদি না করি ওর ই বন্ধ করে দেবো। ক্লিন বেল যেগুলো দেখুনি, ক্লিন বেলটাকে কি করছে। আচ্ছা, আজকে আমরা দেখো সন্ধ্যের সময়, এখন বিকেল বিকেল, তো আমরা এখন যাচ্ছি আটলা। আটলা মানে যেখানে আমাদের বামদেবের জন্মভিটে, সেখানে। এখানে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না, আমরা একবার আগে গেছিলাম। এরা কিন্তু বিভিন্ন রকমভাবে মানে নিজেদেরকে জাহির করতে চায় যে এইটাই আসল বাড়ি মানে বামদেবের। এরমভাবে বেশ কটা ছেলেকে ওরা রেখে দিয়েছে, আর রেখে দিয়ে ওরা এই জিনিসটাকে করে। যাই হোক, এখন আমরা যাচ্ছি এখান থেকে কাছেই, দেখছি যে এবারের অভিজ্ঞতাটা কি হয়। চলো যাই। দেখো, সন্ধ্যার সময় আমরা এখন তোমার বীরভূমের সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে আমরা এখন রিসর্টে এসে উঠেছি। সেই রিসর্টের থেকে আমরা এখন আটলা যাচ্ছি বামদেবের মন্দিরে। সেখানে গিয়ে দেখা যাক। শাপলা হয়ে আছে, এরকম ধুধু মাঠ, দুদিকে একই রকম। এই দেখো, আটলার থেকে অনেকটা ভেতরে কিন্তু এই রিসর্ট। ওই আমরা ওইখান থেকে এলাম। এখন দেখো চাঁদও উঠে গেছে আকাশে, বা চাঁদ তো থাকেই, তা এখন দেখা যাচ্ছে আর কি অন্ধকারে, যেহেতু মেঘ নেই। টোটোর হর্ন শুনতে পাচ্ছ। আচ্ছা, আবার তোমার বামদেবের যে পিতৃভিটে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা দেখো, আমরা বামাখ্যাপার বাড়িতে এসেছি, পৈতৃক বাড়ি। আর আটলায় এই হলো তোমার বাড়ি। ওইখানে ওনার মূর্তি আছে। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি একটা কথা, এখানে সবাই বলে যে এইটা হচ্ছে আদি বাড়ি। এই দেখো একটা লেখা আছে বাড়ি, এই যে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটার ভেতরে যাচ্ছি। এবার গিয়ে দেখি যে কোন দিকে রাখলি। এই দেখো মাটির উনুন আছে, সেই কল, তুলসী গাছ,
আচ্ছা এই দেখো, মানে তোমাদের যেরকম বললাম আমি, যে আগে একবার আমরা এসেছিলাম, এরা প্রত্যেকেই বলে যে এরাই হচ্ছে একদম কাছের, এরাই হচ্ছে আসল আত্মীয় স্বজন বলে এরা পরিচয় দেয়। কিন্তু দেখো যে এরা কীরকম ব্যবহার করে মানুষের সাথে, মানে যদিও ইচ্ছা করে না, তাও কয়েক বছর বাদে আবার এলাম, যদি এদের কোনো মানে কি সুবুদ্ধি হয় বা লোকের সাথে ভালো ব্যবহার করে। মানে কিভাবে এরা ঝগড়া করে সবার সাথে দেখো। আবার একটা দেখলাম নতুন আরেকটা হচ্ছে, সেও আরেক শরিক। মানে এরা সব শরিক আর কি, নিজেরা প্রমাণ দেয়, পরিচয় দেয়। আমরা ঢুকছি, আমরা তো আর ওই মন নিয়ে যাইনি যে এদের সঙ্গে ঝগড়া করব, কিন্তু এরা রেডি হয়ে আছে যে যারা যাবে তাদের সাথে এরা ঝগড়া করবে যদি ওদের কথা ওরা না বিশ্বাস করে, মানে কোনো লোক। ও জীবনে গ্রিন বেল দেখেনি। পুরোটা দিয়ে দেবো, পুরোটা ভাইরাল যদি না করি ওর ই বন্ধ করে দেবো। গ্রিন বেল যেগুলো দেখুনি, গ্রিন বেলটাকে কি করছে। চল চল বুবু টিম চল, আমরা যা করার করে দেবো, চল করে দেবো, চল সমস্ত রেকর্ড করে নিয়েছি, চল চল সমস্ত রেকর্ড হয়ে গেছে, চল চল। আসলে আসলে চুরি করে ব্যাপারটা করছে, জিনিসটা পুরো ফলস। এই জন্য টোটাল হ্যাঁ বললাম তো চল। তোমরা দেখলে এখানে এক ভদ্রমহিলা কিভাবে আমাদের সাথে কেন সবার সাথে এরকমভাবে ঝগড়া করে। আর তার মধ্যে আবার জানো তো আমাদের একটা নিয়ম আছে, ওখানে একজন ভালো সাজতে গিয়ে সেও আমাদেরকে বিভিন্নভাবে বলবে। তা ঠিক আছে বলুক, বামদেব তো দেখতেই পাচ্ছে আর হাসছে নিশ্চয়ই আত্মীয় স্বজনের অবস্থা দেখে। মানে এরা কি করেছে, বাইরে কয়েকটা ছেলেকে বসিয়ে রেখেছে লোক ধরার জন্য। যেই তুমি যাবে দেখবে তোমাকে বলবে এইটা আসল, এটা আসল, এখানে আসুন, হ্যাঁ এরমভাবে বলবে, যেরকম হাতিবাগানে আর কি জামা কাপড়ের দোকানে বলে, ঠিক সেরমভাবে। তার হাতিবাগানের লোকরাও তো এইভাবে বলে না, এরা তার থেকেও বাজেভাবে বলে, ঝগড়াঝাটি করে লোকের সাথে। এই আরেকটা মন্দির এখানে এসছে, এখানে যে পুরোহিত বাইরে বসেছিল দেখো, সে কিন্তু খুব ভদ্রভাবে বললো যে না এখানে তুলবেন না, আমরাও তুলিনি। সেটা তো ভালো জিনিস। আর এটা তো কোনো সরকারিভাবে আইন কানুন নেই যে এখানে সরকারিভাবে কোনো কিছু বন্ধ আছে ছবি তোলা। যাই হোক, আমরা আমাদের রিসোর্টে আবার ফিরে এসেছি। দেখো রাত্রিবেলা কি করবো, ওদের সঙ্গে ঝগড়া করবো? ঠিক আছে, ওরা ওদের ঝগড়া করতে থাকুক আর আমরা আমাদের পথে আগাই। খুব বাজেভাবে এরা ব্যবহার করলো। এর আগের বার গেছিলাম, মানে দিনকে দিন এদের মানে ব্যবহার আরও খারাপ হচ্ছে। হয়তো এক শরিক বেশি কামিয়ে নিচ্ছে,
সেই হিসাবে এরা এটা করছে। মানে পুরো যাওয়ার সময় ডান দিকে, আসার সময় বাঁ দিকে গেলেই দেখতে পাবে যে এরা কিরকম ভাবে জিনিসটাকে সেটিং করে রেখেছে। এদের ব্যাপারে কাউকে তোমার কিছু বলারও নেই যে তুমি বলবে কাউকে, কারণ এরাই সব, মানে এরা যা বলবে ওইটাই তোমাকে মানতে হবে। দেখ আমরা আবার এসে দেখো ওই আমার ছেলেরা ওই কুকুরগুলোকে মেরি বিস্কুট খাওয়াচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে বামদেব যিনি আছেন তিনি এই কুকুর নিয়েই অনেক সাধনা করেছেন এবং কুকুরকে যথেষ্ট ভালোবাসতো। যাক, এদের সম্বন্ধে আর কিছু বলার নেই, বললে তো অনেক কিছু বলা যায়। যেহেতু এদের লোকাল, এদের বাড়িঘর ওখানে, আর আমরা দূর থেকে গেছি, তা আমাদেরকে অনেক কিছু বলতেই পারে, আর আমাদের সেটা শুনতেও হবে। আটলা জায়গাটা দেখো, এত পবিত্র একটা জায়গা, সেই জায়গাটাকে কি করে দিয়েছে এরা। তাই দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে বলো। ওরাই ঝগড়া করলো, আমরা তার কিছু হয়তো বললাম, মানে এমন শুরু করলো যে আমার বড় ছেলের মোবাইল ওই সব নিয়ে নিচ্ছিল। তোমরা যারা আটলাতে এসছো তাদের অভিজ্ঞতা কেমন জানিও। যদি কেউ ফটো তুলে থাকো বা ওরা যদি বুঝতে পারে যে তোমরা ওদের কিছু মানে সিক্রেট জিনিস তোমরা দেবে, তাহলে তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে। ইচ্ছা করে না আর যেতে, তাও বাবার জন্য, এই বাবা বামদেবের জন্য আমরা আবার যাই। আবার ভাবি হয়তো এদের কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু এরা যেমন ছিল সেরকমই আছে, বরঞ্চ আরও খারাপ হয়েছে। তাহলে এখানে আজকে ভিডিও শেষ করছি। ভালো লাগলে, যদি এটা ভালো লাগার মতো ভিডিও যদিও না, তাও দেখো যদি ভালো লাগে বা তোমাদের মনের মতো কারোর হয়, কমেন্ট করো, লাইক দিও আর শেয়ার করো সব জায়গায়, তোমাদের জানাশোনা জায়গায়। তাহলে এখানেই রাখছি।